হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত পিওসি। আজকে আমরা শুনবো 2 নম্বর এপিসোড। আমি অরূপ আছি আপনাদের সঙ্গে। আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ঘটনা পাঠাতে পারেন। আমরা আপনাদের ঘটনাটাকে পড়ে শোনাবো। তো চলো এবারে ঘটনাতে চলে যাওয়া যাক। ঘটনাটি আমার বন্ধু যেভাবে আমাকে বলেছে, ঘটনাটি আমার এক কলিগের কাছ থেকে সংগ্রহ করা ঘটনা। ঘটনাটা 1980 সালের দার্জিলিংয়ে এক ফেমাস টুরিস্ট পয়েন্টের কাছাকাছি কোনো এক জায়গার ঘটনা। এখন আমি চলে যাচ্ছি ডিরেক্ট ঘটনাতে। প্রথমেই বলে রাখি, আমরা 4 বন্ধু। আমার নাম অরিজিৎ, আর যে 3 বন্ধু আছে তাদের মধ্যে একজনের নাম শুভ, একজনের নাম আকাশ, ওর একজনের নাম অনুপ। তো আমাদের খুব ঘোরার শখ ছিল। আমরা প্ল্যান করি আমরা সবাই মিলে দার্জিলিংয়ে ঘুরতে যাব। তো কয়েকদিনের মধ্যে শুভ একাই চলে গেল দার্জিলিংয়ে ঘুরতে। এবার শুভ যেভাবে ঘটনাটি বলেছিল সেভাবে শোনাচ্ছি। শীতের রাতে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় ট্যাক্সি চালিয়ে যাচ্ছি। কুয়াশার চাদরে মোড়া পথ, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আমি একটু ঘাবড়ে গেলাম। এই নির্জন রাস্তায় একা আটকে গেলে বিপদ। ইঞ্জিনটা দেখছিলাম। এমন সময় কুয়াশার মধ্যে একটা ছায়া নড়তে দেখলাম। প্রথমে ভাবলাম হয়তো কোনো যাত্রী হবে, কিন্তু ছায়াটা যত কাছে এলো আমি বুঝলাম এটা কোনো মানুষ না। বুঝলাম ছায়াটা একটা মহিলার, পরনে সাদা শাড়ি, মুখটা ঢাকা, চোখগুলো জ্বলছে যেন আগুনের ফুলকি। মহিলাটি কোনো কথা না বলে শুধুই হাসছিল। তার সেই হাসিটা এত ভয়ঙ্কর ছিল যে পুরো বুকের ভিতরটা হিম করে দিচ্ছিল। তার সেই হাসির শব্দে যেন আমার পুরো শরীরটা ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছিল। কোনো রকমভাবে গাড়ির গেটটি খুলে গাড়িটি স্টার্ট করি। গাড়িটি স্টার্ট করে পিছনে না তাকিয়ে ফুল স্পিডে গাড়িটি চালা। তারপর যখন লুকিং গ্লাসে দেখলাম যে সেই ছায়া মূর্তিটা আমার গাড়ির পিছনে ছুটতে ছুটতে আসছে। কিছুটা যাওয়ার পর আর সেই ছায়া মূর্তিতে আমি দেখা পাইনি। সেখান থেকে কোনো রকমভাবে আমি বেঁচে ফিরি। পরের দিন যখন এই ঘটনাটা আমার বন্ধুদেরকে বললাম, কেউ বিশ্বাস করলো না। সবাই আমার এই ঘটনাটিকে অন্ধবিশ্বাস বলে হেসেই উড়িয়ে দিল। কয়েকদিন পর একই রকম ঘটনা ঘটল অনুপ আর আকাশের সঙ্গে। তখন তারা সবাইও বুঝতে পারল দার্জিলিংয়ের এই রাস্তায় কিছু একটা আছে। ওরা ওই এরিয়াটা পেরিয়ে আসার পরে একটি দোকান পায় এবং সেই দোকানে ওরা দাঁড়ায়। ওই দোকানে একটি ছেলে থাকতো। যখন ওরা ভূতের কথা নিয়ে আলোচনা করছিল, তখন ছেলেটা শুনে বলল, এটা এখানকার প্রতিবেশী অনেকেই দেখেছে। ওটা নাকি মায়া দিদির আত্মা। ওই মায়া দিদি আগে এখানেই থাকতো। বহু বছর আগে এই রাস্তায় অ্যাক্সিডেন্টে মায়া দিদি মারা গিয়েছিল। আজও লোকমুখে শোনা যায় মায়া দিদি এই কুয়াশা ঢাকা রাতে সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়। তো ঘটনাটা ছিল এই পর্যন্ত। ঘটনাটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তো ঘটনার শেষে আবারও বলছি, আপনাদের জীবনে যদি ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা থাকে তাহলে আমাদেরকে ঘটনাটাই পাঠাতে পারেন। নিচে ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ইমেলের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ঘটনা পাঠাতে পারেন।